এখনো আমার গাছটা মনে হয় ১০০ দিনের উপরে যাবে। যে কন্ডিশন আমি রাখছি, আমি হ্যাঁ, যে যত্নটা করছি। তো আমার ইচ্ছা যে আরো আমি ১০০ মণ শসা উত্তোলন করতে পারবো। ইনশাআল্লাহ। এখন বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য তো ৳১৮০০ থেকে ৳২,০০০ মণ চলতেছে। আচ্ছা, সেই অনুযায়ী আপনি কত টাকার এখনো বিক্রি করতে পারবেন? আমার এখনো যা হইছে, হইছে। এখনো আমি আশা করতেছি পুরা জমিতে ৳২.৫ থেকে ৳৩,০০,০০০ আমি আশা করতেছি। আচ্ছা, আপনার খরচ কত হইছে? খরচ আমার ৳৫০,০০০ হইছে। তার মানে আপনি ৳৫০,০০০ খরচ করে হুম। আপনি ৳২,০০,০০০ থেকে ৳২.৫ আপনি প্রফিট করবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সবাইকে বীজপাতার পক্ষ থেকে স্বাগতম। আমি ফাহিম হাসান। আজ আমরা কথা বলবো একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা, যিনি পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করতেছেন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম আহসান হাবিব। বাড়ি বদরগঞ্জ থানা, রংপুর জেলা। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি যে কৃষিকাজে আসলেন, হুম। সেক্ষেত্রে কিভাবে নিজেকে উদ্বুদ্ধ করলেন কৃষিকাজে আসার? প্রথমত আমি এরকম পড়াশোনার পাশাপাশি আমাদের বর্তমান যে আধুনিক যুগ, হ্যাঁ, আমাদের হ্যাঁ। সবার কাছে মোবাইল ফোন আছে। মোবাইল ফোনের মাধ্যমে আমি YouTube এ দেখলাম। দেখার মাধ্যমে আমি দেখলাম বীজ পাতার কোম্পানির যে জাতগুলা আছে, হুম, হুম, তার মধ্যে যে শসার জাত, এটা খুবই হুম। উন্নত ফলন দিতেছে। তা আমার মধ্যে প্রশ্ন জাগলো, আমি তো আবাদ-সুবাদ করি। তার মধ্যে দেখি যে এটা কিরকম হয় শসাটা। আচ্ছা, আচ্ছা। তো আমি বীজ পাতার তে ফোন দিলাম। দিয়ে হুম, আমি শসার বিচি অর্ডার দিলাম। সেখানে আচ্ছা, আমি কাঞ্চন আর বিউটি সুপার অর্ডার দিলাম। আচ্ছা, তো আমি ৬ প্যাকেট বীজ অর্ডার দিলাম। তারপরে আমি লাগাইলাম। তো ভাই যে ফলন, মাথা আচ্ছা। নষ্ট। চাহিদা ভাই প্রচুর। এখানে যদি আমি আপনাদের শসা নিয়ে যাই বাজারে এবং পাইকাররা যদি দেখে, তো অন্য শসা বিক্রি হয় না। একেবারে আচ্ছা। টোটালি বিক্রি বন্ধ। এটা হুম, আপনাদের কোম্পানির কাঞ্চন শসা দেখেন, কালার দেখেন কিরকম। এটা সাইজ দেখেন, এটা তো এখনো কিছু হয় নাই। হ্যাঁ, মাশাআল্লাহ বুঝছেন? সুন্দর এটা কালার। এটা কিছু হয় নাই। তিতা ঠিক আছে আছে? কি? তিতা। হ্যাঁ? স্বাদের ক্ষেত্রে যদি বলাই ভাই, স্বাদ একেবারে অন্যতম। আপনাকে যদি আবার ভেঙে দেখাই, শসাটা দেখেন বাহ! কত সুন্দর। মাশাআল্লাহ, এর ভিতরে তো বীজ নাই। বীজ নাই। দেখেন, আপনারা যদি দেখেন যে কোনো বীজ নাই। শসাটার মধ্যে কোনো বীজ হ্যাঁ, নাই। দেখতে আপনি পাচ্ছি। আবার খায় দেখেন। খান। হুম, তাই তো। একটু রসালো। মিষ্টি, মিষ্টি টাইপ। কিন্তু একটু মিষ্টি, মিষ্টি লাগে। কিন্তু কোনো তিতা জিনিসটা কোনো কিছু নাই। আমি যদি কৃষককে বলতে চাই যে আপনারা যদি শসা বলেন, টমেটো বলেন, মরিচ বলেন, যদি বীজ পাতাকে নির্ধারণ করেন, আপনারা আপনারা শুরুতেই ৮০% লাভের দিকে চলে যাবেন। আচ্ছা, আর ২০% আপনারা যদি পরিচর্যা করতে পারেন, আচ্ছা। তাহলে তো আপনারা 100% রেজাল্ট পাবেন সেখান থেকে। আপনার এখানে জমি কতটুকু? আমার এখানে জমি আছে ৪০ শতক। শসা কতটুকু আছে আপনার? শসা আমার আছে প্রায় ৩০ শতকের মতো ৩০ শসা শতক আছে। দেন। আজকে দেখলাম শসা তুলতেছে। হুম, তো আজকে কত মণ শসা তুলতে পারবেন আজকে হুম। হারভেস্টে? জি ভাই, আমি যদি শুরু থেকেই বলি, তো আমার এই প্রজেক্টটা বয়স হইতেছে ৭৪ দিন। আচ্ছা। ঠিক আছে? ৭৪ দিনের মধ্যে আমি আ শীতকাল তো হুম, এইজন্য একটু লেটে শসা উত্তোলন শুরু হয়েছে। আচ্ছা, ৫০ দিনে আমি ১ম হারভেস্ট করছি। তা আচ্ছা। ১ম হারভেস্ট আমি করছিলাম ১ মণ শসা। এক তারপরে আজকে ৭৪ দিন। এই হুম, যাবত আমি প্রায় ৫০ মণ শসার মতো উত্তোলন করা শেষ। এখনো আমার গাছটা মনে হয় ১০০ দিনের উপরে যাবে। আচ্ছা। ঠিক আছে? যে কন্ডিশন আমি রাখছি, আমি হ্যাঁ, যে যত্নটা করছি। তো আমার ইচ্ছা যে আরো আমি ১০০ মণ শসা উত্তোলন করতে পারবো। ইনশাআল্লাহ। এখন বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য তো ৳১৮০০ থেকে ৳২,০০০ মণ চলতেছে। আচ্ছা, সেই অনুযায়ী আপনি কত টাকার এখনো বিক্রি করতে পারবেন? আমার এখনো যা হইছে, হইছে। এখনো আমি আশা করতেছি পুরা জমিতে ৳২.৫ থেকে ৳৩,০০,০০০ আমি আশা করতেছি। আচ্ছা, আপনার খরচ কত হইছে? খরচ আমার ৳৫০,০০০ হইছে। তার মানে আপনি ৳৫০,০০০ খরচ করে হুম। আপনি ৳২,০০,০০০ থেকে ৳২.৫ আপনি প্রফিট করবেন। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে আমি বলে রাখি যে আমার যে মালচিং ছিল, আগে এই যে নেটগুলা ছিল, হুম, এগুলো আমার আগের ছিল। হুম। আর বাকিটা আমার ৳৫০,০০০ খরচ হইছে। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, যারা কৃষিকাজে আসবে, হ্যাঁ, তাদেরকে বেডের কন্ডিশনটা সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন? যেমন বেডের সাইজটা হতে হবে সুন্দর। যে আমি করছি যেটা ২ ভাবে করা যায়। আচ্ছা, যে আমি যেভাবে করছি সেটা হইলো আপনার ৪ ফুটের মালচিং এ আচ্ছা, আচ্ছা, ৩ ফুটের বেড করছি। আচ্ছা, ঠিক আছে? ৩ ফুটের বেডের মাধ্যমে ২ দিকে সারি করছি আর এই প্যাটার্নের মাচা করছি। ঠিক আছে? আর বেডের উচ্চতা যদি নিচু মাটি হয়, নিচু হ্যাঁ, জমি হ্যাঁ, হয়, তাহলে মিনিমাম উচ্চতা ১২ ইঞ্চি দিতে আচ্ছা। হবে। তে বুঝছেন? আপনি এইভাবে। যে দেখতে পাচ্ছি যে মালচিং ব্যবহার করতেছেন, হুম। এটার সুবিধাটা কি? মালচিং এর সুবিধা আসলে বলে তো শেষ করা সম্ভব না। কারণ যেমন? মালচিং এর যে এত সুবিধা, এটা বলে কোনোদিনও সম্ভব না। তার মধ্যেও কয়েকটা সুবিধা হইতেছে যে, এখানে সর্বোচ্চ পরিমাণ যে আমার যে হুম, নেলানি হুম। খরচটা, হ্যাঁ, হ্যাঁ, এটা এক্কেবারে মনে লাগতেছে না। করেন যে ২০% এ নেমে আসছে। আচ্ছা, আচ্ছা, ১০০% থেকে ২০% এ নেমে আসছে। আচ্ছা, ৮০% এ নাই। আবার যদি বলা যায় যে এই মালচিংটাতে দেওয়াতে আমার যে হুম, আর্দ্রতাটা হুম, হুম। এটা সবসময় ধরে থাকে ধরে রাখতে এবং পারছে। পানিটা কম লাগে। আচ্ছা, পানির অপচয় হয় না। আর যদি মনে করেন যে মালচিং ছাড়া করেন, তো যে ফ্ল্যাটে হয়। হুম, আর পানি দেওয়ার সময় গাছের গোড়ায় পানি পৌঁছায় যায়। আচ্ছা, তাতে গাছের গোড়া তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে না? এইটা আমার অনেক তার সুবিধা মানে পাইতেছি। আপনার ম্যানুয়ালি বা আগের যে
বাপ-দাদারা করতো হুম, তার হুম। থেকে এই মালচিং পদ্ধতিতে চাষ করা বেটার, তাই তো? সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতির মধ্যে আসমান আর জমিন তফাৎ আছে। ফলনও অনেক বেশি। অনেক বেশি। হাবিব ভাই, আপনি যে এত সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করেছেন, তো এত সুন্দরভাবে করার জন্য যারা আসবে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? এই পরামর্শটা যদি আমি দিতে চাই, আমরা আমাদের ভাইয়েরা যেগুলো কৃষিকাজে আসবে, কৃষিকাজে আসাটা যতটা সহজ আবার ততটা কঠিনও। আচ্ছা, আচ্ছা। এখানে কৃষিকাজে আসতে হলে তাদেরকে অনেক বিষয় মাথায় রাখতে হবে। যেমন? যেমন কৃষিকাজে আসার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ইনভেস্ট। আচ্ছা, আচ্ছা। আমরা যদি একজন কৃষিকাজ যে যদি আসিয়ে যদি লাভ চাই তো ভাই সে পারবে না, হুম, কোনোদিনও পারবে না। তাকে জেনে বুঝে আসতে হবে এই কৃষিকাজে। কারণ ভাই যে কৃষিকাজে আসার জন্য যে আমাদেরকে যাবতীয় যে সামগ্রীগুলো লাগবে হুম। এগুলো আমাদের সর্বপ্রথম কিনে ইনভেস্ট করা লাগে। আচ্ছা। ইনভেস্ট করার পর তারপরে আমরা যদি ১ম বছরে যদি সেটার যেমন আমি এই যে এখানে বাঁশগুলা দেখতেছেন আপনি, হুম, হুম। বাঁশগুলা আমার যে মাচাটা, এই বাঁশগুলা আমি কিনছি। আচ্ছা। যেটা আমার ইনভেস্ট হইছে, আবার নেটগুলা কিনছি। হুম, আবার মনে করেন যে মালচিং কিনছিলাম। হুম। ঠিক আছে? এগুলো আমি ১ম এ ইনভেস্ট করছি। আচ্ছা, ইনভেস্ট করার পর যে আমি বাঁশগুলা কিনছি, আবার এই যে নেটগুলা কিনছি, এগুলো কিন্তু আমার আরো ২-৩ বছর যাবে। আচ্ছা। যাওয়ার পর এগুলো আমার ইনভেস্ট থাইকা গেল। পরবর্তীতে আমি যেটা করব সেটা আমার সম্পূর্ণ লাভ হবে। আধুনিক পদ্ধতিতে চাষ করার মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন এবং উনি যে শিক্ষিত মানুষ, পড়াশোনার পাশাপাশি যে কৃষিকাজটাকেও এগিয়ে নেওয়া যায়, তারই একটা জ্বলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের হাবিব ভাই। তো হাবিব ভাই, আপনি যদি কিছু বলতেন। আমি যদি বলি যে আপনাদের যে অসংখ্য ধন্যবাদ যে বীজপাতা কোম্পানি আমাদেরকে এত সুন্দর বীজ উপহার দেওয়ার জন্য এবং কৃষকের হাতে পৌঁছে দেওয়ার জন্য যে আমরা এত সুন্দর ফসল উৎপাদন করতে পারি। আমাদের বীজ ছাড়া কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব না ভাই। আর আপনারা এত সুন্দর বীজ উপহার দিচ্ছেন। এজন্য আপনাদের বীজপাতাকে অসংখ্য ধন্যবাদ।